নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পোস্ট ব্লগ হবিতে সবাইকে স্বাগত। আজকে মোহনবাগানের কিছু কোচ যে আপডেট, যে নতুন যে কোচ আসতে চলেছে সেটা কে হতে পারে, পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে ওয়াচ করবেন। পুরো ভিডিওটা আপনার দেখলে আমরা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে মোহনবাগানের কে পাঁচটা যে শর্ট লিস্ট আছে, যে পাঁচটা কোচের নাম, সেই পাঁচটা কোচ কে কে হতে পারে, এর মধ্যে কে হতে পারে। আর মোটামুটি নেক্সট উইকের মধ্যে আশা করছি 6-7 দিনের মধ্যে জানতে পেরে যাবেন। জেনে গেছেন যে সার্জিও লোবেরা মোহনবাগানে কোচ কোচ থাকছে না। সে কিন্তু অলরেডি সে কিন্তু তাদের গুড বাই জানিয়ে দিয়েছে মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে। অফিসিয়াল পেজ থেকে জানেনি, কিন্তু যতদূর জানি সার্জিও লোবেরাকে মোহনবাগান রাখছে না। এবার মোহনবাগানের ডেটাতে রয়েছে হচ্ছে ইউরোপিয়ান দুটো কোচ ইউরোপিয়ান যে দুটো কোচ আছে শর্ট লিস্টে রয়েছে। এই দুটো কোচ কিন্তু কোনোদিন আইএসএল এর আগে কোনোদিন কোনো টিমে, আইএসএল যত টিম রয়েছে কোনো টিমে কিন্তু কোচিং করায়নি। এবার এরা এরা যদি দুজন যদি আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ ভারতে নতুন কোচিং, ইউরোপের কিছু নতুন কোচিং, যে আইএসএল এক্সপিরিয়েন্স নয় সেরকম কোচ বা নতুন কিছু কোচ যদি দেখতে পাই তাতে খুবই ভালো হবে। যেমন দেশ ব্যাকিংহাম জানেন, দেশ ব্যাকিংহাম মুম্বাই সিটি এফসি এসেছিল, তারপর মোহনবাগান কিন্তু অনেকবার টার্গেট করে, কিন্তু দেশ ব্যাকিংহামকে পাইনি। কিন্তু আজকে একটা রিউমার শুনতে পাচ্ছি নাকি ইস্ট বেঙ্গল নাকি দেশ ব্যাকিংহামকে আনার চেষ্টা করছে। জানি না, দেখা যাক লাস্ট অব্দি ইস্ট বেঙ্গল কি পারে কি পায় না, সেটা এখন দেখার বিষয়। এবার আমি মোহনবাগানে যে কোচ কোচ আপডেটের মধ্যে প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে একটা সার্বিয়ান কোচ হচ্ছে র্যাঙ্কোভিচ। বা র্যাঙ্কোভিচের সঙ্গে কিছুটা কথা এগোচ্ছে, অনেকটা কথা এগিয়েছে। যদি এমবিএফটির যদি যে রিপোর্ট করেছিল, যে এমবিএফটি রিপোর্টে যদি বলেন র্যাঙ্কোভিচ না আসার চান্স আছে। কিন্তু অনেক জায়গায় থেকে কিছু রিউমার, কিছু অনেক জায়গা থেকে আমি সোর্স থেকে জানতে পেরেছি র্যাঙ্কোভিচের নামটা শর্ট লিস্টে রয়েছে। র্যাঙ্কোভিচ লাস্ট সিজনে কিন্তু লায়ন সিটি এফসি টিমে কোচ, তার বয়স মাত্র 37 বছর। 37 বছরের কোচ, খুবই ইয়ং কোচ। সে প্লেয়ার জীবনে হচ্ছে সে ডিফেন্ডার ছিল, একটা রাইট ব্যাক পজিশনে ছিল, খুবই ভালো কোচ। এবার দেখা যাক যদি র্যাঙ্কোভিচ আসে মোহনবাগানে কত কি মানে কেমন কি হতে পারে, ভালো হতে পারে, ভালো হবে না খারাপ হবে, এটা তোমরা আমার কমেন্টে জানিও। সেকেন্ড যে কোচটার নাম আছে সেটা একটা স্প্যানিশ কোচ, আলবার্ট রিয়া। আলবার্ট রিয়া নেক্সট সিজনে জানেন 49টা ম্যাচ টোটাল খেলেছিল। 49টা ম্যাচ খেলার মধ্যে সে জিতেছে হচ্ছে টোটাল 49 ম্যাচে 88 পয়েন্ট টোটাল সে কালেক্ট করেছিল। খুবই হাই প্রোফাইল কোচ, একটা এক্সপিরিয়েন্স কোচ। এই আলবার্ট রিয়া একটা স্প্যানিশ কোচ, যদি মোহনবাগানে আসে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য খুব ভালো হবে। কারণ মোহনবাগানে সেই একই টাইপের জোয়ান ফার্নান্ডো ধরুন, সার্জিও লোবেরা, এই হাবাস, এই মলিনা, এরা অলরেডি আমরা সবাই কিন্তু এদেরকে দেখেছি। কিন্তু আমরা চাইছি যে ইউরোপ থেকে একটা মানে যে ভারতে কোনোদিন আসেনি সেরকম একটা কোচকে চাই। সেরকম একটা কোচ যদি আসে মোহনবাগানের জন্য কিন্তু ভালো হবে। অ্যালবার্ট রিয়া যে প্লেয়ারটা, এই যে কোচটা রয়েছে, ইনিও কিন্তু শর্ট লিস্টে রয়েছে মোহনবাগানের। সে 49 ম্যাচে বলে দিলাম 88 পয়েন্ট নিয়েছে। টোটাল 25টা ম্যাচ জিতেছে। 49টা ম্যাচের মধ্যে 25টা ম্যাচ জিতেছে, 11টা ম্যাচ হেরেছে, বাদ বাকি ম্যাচ ড্র করে। তার মানে ভাব খুবই ভালো প্রোফাইল যে অ্যালবার্ট রিয়ারা। দেখা যাক অ্যালবার্ট রিয়ারের সঙ্গে কি হয়। যদি এরা দুজন না আসে তাহলে আরো তিনটে বলবো না, চারটে কোচ। পেড্রো বেনালির নাম শোনা যাচ্ছিল, কিন্তু এখন পেড্রো বেনালির নামটা কিন্তু সরে গেছে না। পেড্রো বেনালি না আসার চান্স আছে, কারণ পেড্রো বেনালি সবাই জানো যে খুবই মানে ইয়ং প্লেয়ারদের সুযোগ দেয় আর ইয়ং প্লেয়ারদের নিয়ে কাজ করে। পেড্রো বেনালির হাত ধরে কিন্তু আলাদিন আজারে আসে, হাত ধরে। জানি না পেড্রো বেনালি আসবে কি আসবে না, কিন্তু পেড্রো বেনালি যদি মোহনবাগানে আসে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো একটা দিক হতে পারে। আর একটা কোচ রয়েছে হচ্ছে সব থেকে বেশি মানে যে আইএসএল যে এক্সপিরিয়েন্স কোচ মোহনবাগান চাইছে, এর মধ্যে সব থেকে যে 1 নম্বর নামটা আছে সেটা হচ্ছে কিন্তু পিটার ক্যাকরি। হ্যাঁ, পিটার ক্যাকরিকে সবাই জানো যে মুম্বাই সিটি এফসির আগে কোচিং করিয়ে গেছে, খুবই পোটেন্সিয়াল কোচ। সিটি গ্রুপের সময় এই পিটার ক্যাকরি এসেছিল, আর পিটার ক্যাকরি আসার পর মুম্বাই সিটি প্রত্যেকবারই কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু মুম্বাই সিটি এফসি ছিল। পিটার ক্যাকরি কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে। এবার দেখা যাক পিটার ক্যাকরি হতে পারে কি হতে পারে না। আর একটা লাস্ট যে কোচটার নাম, এই কোচটা না আসলেই ভালো, কেন আমি পার্সোনালি আমার কিন্তু আমি এই কোচটা আসলে আমি আনহ্যাপি হব। অনেকে বুঝতে পারছো কার নামটা, এই নামটা কিন্তু হুট করে চলে এসেছে। কেন যখন ইস্ট বেঙ্গলের সঙ্গে ডামাডোল চলছিল তখন কিন্তু এর যে
যে এজেন্ট আছে, এজেন্ট কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। এই কোচটা আসলে তোমরা কে কে বলো হ্যাপি হলো, তার নামটা আমি বলছি না, তোমরা কমেন্টে জানাও এই কোচটা কে বলতে পারে। তোমরা বুঝতে পারছো ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ, রিসেন্ট যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে সেই কোচ, আমি নামটা বলছি না। কিন্তু পার্সোনালি এই কোচ যদি আসে আমি কিন্তু টোটালি আনহ্যাপি হব। আমি চাই না কেন, যদি এই কোচটা যদি আসে তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। মোহনবাগান কিন্তু 5-10 বছর পিছিয়ে যাবে। খুবই আমার মতে খুবই বেটার কোচ, একদম বেটার কোচ নয়। আমার যে আইএসএল ইস্ট বেঙ্গল কোচিং করেছি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। শর্ট লিস্টে হ্যাঁ ইস্ট বেঙ্গল শর্ট লিস্টে বেরিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই কোচটা পার্সোনালি ভাবে আমার কিন্তু নয়, মানে ভালো লাগেনি। খুবই ভীতু, মানে ভীতু যদি বলেন, খুবই ভীতু কোচ, পরিষ্কার কথা। কেন দেখবেন যেখানে ইস্ট বেঙ্গল যে কোচিং যখন করিয়েছিল, এই কোচিং আমি যার নামটা বলছি না, সে 3-4 ম্যাচ আগেই থাকে, মানে দু ম্যাচ আগে থাকেই তো চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খুবই ভীতু কোচ, সবাই জানো। তাই আমি পার্সোনালি চাই না যে এই কোচটা মোহনবাগানে আসুক। পেড্রো বেনালি বা পিটার ক্যাকরি এরা যদি আসো, ডেস ব্যাকিংহামের নাম জানি না, অনেকে বলছে আছে, অনেকে বলছে নেই, কিন্তু এটা রিউমার পর্যায়ে ডেস ব্যাকিংহাম আসার চান্স নেই। কেন ভারতীয় যেন এখন সব ডামাডোলের মধ্যে চলছে। ভারত যা আইএসএল যে ডামাডোলের মধ্যে চলছে, এখনো কি আইএসএল করবে? এখন অব্দি ক্লাব জোট শুনছি নাকি আইএসএল এর জন্য এগিয়ে আছে, তারা 15 কোটি টাকা দেবে। এবার যদি আইএসএল নিয়ে যদি একটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে মোহনবাগান কিন্তু ইউরোপের কোচ আনবে, এটুকু জেনে নাও। যদি আইএসএল নিয়ে ধারণা হয় নেক্সট উইকের মধ্যে মোটামুটি জানিয়ে দেবো। যদি একটা প্রপার ক্লিয়ারেন্স যদি আইএসএল নিয়ে চলে আসে, তাহলে কিন্তু এই ইউরোপের কোচই আসবে। আর যদি ইউরোপের যদি শর্ট এইবারের মতো যে শর্ট টার্ম আইএসএল যদি হয়, তাহলে এই পিটার ক্যাকরি বা ধরুন আপনার জোয়ান ফার্নান্ডো নামও আছে, জোয়ান ফার্নান্ডো হতে পারে। এরা দুজন বা পেড্রো বেনালি, এরা কিন্তু ভালো অপশন হতে পারে। এবার দেখা যাক মোহনবাগান কি করে না করে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। যতক্ষণ এখনো অব্দি বলছি স্বপ্নের রিউমার পাই, যতক্ষণ না পেন পেপার সাইন হচ্ছে, যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তার আগে কিন্তু যে কটা কোচের নাম ভাসানো হচ্ছে সব কিন্তু রিউমার। ইস্ট বেঙ্গলও যে দেশব্যাকীয় নাম বলছে সেটাও কিন্তু রিউমার। ঠিক আছে, এটা কিন্তু এমন ভিডিওতে আমি বলছি, কিন্তু আমি বারবার করে বলছি, কিন্তু এটা রিউমারের পর্যায়ে রয়েছে, এখনো অব্দি কিন্তু আপডেট হয়নি। যেটা চলছে পুরো রিউমার পর্যায়ে চলছে। এইবার আর একটা আসি যে মেন যে ইস্ট বেঙ্গলের যে গোল্ডেন বয় প্লেয়ার, গোল্ডেন বল প্লেয়ার, যে আগের বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সবাই জানো কাকে বলছি। যা যদি আইএসএল আগের বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, তার দাবিদার পুরো মিগুয়েল ফারেরা কিন্তু অফিসিয়ালি তার বায়ো থেকে কিন্তু ইস্ট বেঙ্গলকে আনফলো করে দিয়েছে। এইবার কোনো প্লেয়ার থাকছে কি থাকছে না, সেটা তার অফিসিয়াল হ্যান্ডেল ফেসবুক বা পেজ থাকে, সেখান থেকে জানতে পারো। এখান থেকে কিন্তু জানতে পারবে মৃগেল ফারেরা কিন্তু থাকছে না। মৃগেল ফারেরা কি মোহনবাগানের পথে আসতে পারে? অনেকে কিন্তু বলছে কেভিন সিভেলও কিন্তু এখন অব্দি রিউমার পর্যায়ে রয়েছে, কেভিন সিভেলও আসতে পারে, মৃগেল ফারেরাও আসতে পারে। এবার দেখুন মোহনবাগানে কিন্তু বরাবর আগের সিজন থেকে কিন্তু একটা অ্যাটাকিং মিডফিল্ডার, মানে গ্রেস স্টুয়ার্ডের পর যে অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, সেই জায়গাটা কিন্তু ভরাট করতে পারেনি। দীপ এতাদোস, কামিং, সবাইকে চেষ্টা করেছে। সাহাল হচ্ছে, সাহাল ইন্ডিয়ান প্লেয়ার, দুটো ম্যাচ ভালো খেলবে, 3টে ম্যাচ খেলবে না, সেরকম আছে। কিন্তু যে একটা বিদেশি যে প্লে মেকার, বল হোল্ড করে প্লেয়ার, কিন্তু মোহনবাগান একটা চাই, অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু চাই। বরাবর আগের বছর থেকে কিন্তু ভুগছে, গেস্ট ওয়ার্ডের রিপ্লেসমেন্ট পায়নি। তাই মিগুয়েল ফেরেরা কিন্তু শর্ট লিস্টে তারা রেখেছে। তাছাড়া মিগুয়েল ফেরেরা ছাড়াও কিন্তু আর একটা সার্বিয়ান প্লেয়ারও মোহনবাগানের শর্ট লিস্টে রয়েছে। এবার দেখা যাক, তোমরা মোহনবাগান সাপোর্টার যারা আছে তারা আমার কমেন্টে জানাও যে মৃগেল ফাইরা যদি মোহনবাগানে আসে, এই সাইনিংটা কতটা ভালো হবে। আর মোহনবাগান ম্যানেজমেন্টকে সবাই জানো একটু চমক দিতে ভালোবাসে, চমক প্রত্যেক বছর চমক দিতে ভালোবাসে। আপুইয়াকে নিয়েও যেমন চমক দিয়েছিল, তারপর অভিষেক টেকচামকে নিয়েও চমক দিয়েছিল, মেতাবকে দিয়ে চমক দিয়েছিল। এইবারে অলরেডি সায়ন ব্যানার্জিকে সাইন করিয়ে কিন্তু মোহনবাগান চমক দিয়ে দিয়েছে। তন্ময় ঘোষ আর আমাদের ঘরের ছেলে রাজ বাসপে, তারা অলরেডি কিন্তু মোহনবাগানে কিন্তু সাইন করে নিয়েছে। সবাই যেন কলকাতা লিগের জন্য মোহনবাগান কিন্তু এবারে পুরো রেডি। আর কলকাতা লিগেও নতুন কোচ মোহনবাগানের, কলকাতা লিগেও কিন্তু নতুন কোচ মোহনবাগানের, নতুন কোচ নয় মানে আগে কোচিং করিয়েছিল সেই বাস্তব রায় স্যারের হাতেই কিন্তু কলকাতা, বাস্তব রায়ের হাতেই থাকছে মোহনবাগানের কোচিং। কলকাতা লিগের পুরো ভালো ফল করার আশায় আমি
চাইবো মোহনবাগান ভালো ফল করুক। মোহনবাগান এবারে কলকাতা লিগ অনেকটা গুরুত্ব দিয়ে খেলবে আর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। দেখা যাক, আমি ভিডিওটা আর বড় করবো না। আমার এই চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা লাইক করে রেখো, আর সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রেখো যে প্রত্যেক দিনকার নতুন নতুন ফুটবল আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থেকো বেঙ্গলি পোস্ট ব্লগ কবিতে।